কিছুদিন আগে খেলাম মাটন বিরিয়ানি। এখন তো চিকেন বিরিয়ানি খেতেই হবে। তবে মাটন বিরিয়ানি খেতে চাইলেও এখন আর খাওয়া সম্ভব না, কারণ মাটন ফ্রিজে নেই, চিকেন আছে। তাই চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। তবে ছেলে তো এখন আমার আবদার করা শিখে গিয়েছে। ছোট যখন ছিল তখন এটা ওটা আমি যদি রান্নাও করতাম দিলে খেত না, অল্প দুই একবার মুখে দিত। কিন্তু এখন সে টেস্ট বোঝে, কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না। আর বিরিয়ানিটা ছেলে পছন্দ করে, চিকেনও মাটনও। আবার আমিও হাবিও আমরা তিনজনেই বিরিয়ানি খেতে পছন্দ করি। আমার তো মাটন চিকেন বিরিয়ানির থেকে কাচ্চি বিরিয়ানি বেশি ভালো লাগে। আর এটা যদি হয় রেস্টুরেন্ট স্টাইলে তাহলে তো আরও বেশি ভালো লাগে। তবে অনেক দিন ধরে কাচ্চি বিরিয়ানিটা খাওয়া হয় না রেস্টুরেন্ট থেকে এনে। আগে তো হাবি মাঝে মধ্যেই নিয়ে আসতো, ছেলে আমি খেতাম। তো এখন কম খাওয়া হয়। হাবি বলে বাইরের খাবার না খাওয়াই ভালো, যদি এরকম খেতে চাও মাটন কিনে এনে দেই, তুমি রান্না করো বাড়িতে। তো আমি ভাবি আমি কি কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবো, ভালো হবে, সেই জন্য আর করি না। তারপরেও দেখা যায় একটা জিনিস করতে গেলেও অনেক কিছু ভাবতে হয়, দেখতে হয়, অনেকটা সময় লাগে, সেজন্যও আর করি না। তবে একদিন ট্রাই করে দেখাই যায় কেমন লাগে খেতে, নিজের হাতের কাচ্চি বিরিয়ানি রান্না। এবং ওইটা যদি শিখতেও পারি তাহলে আমার জন্যই ভালো, সাথে আমিও বলতে পারবো বিথিও কাচ্চি বিরিয়ানি রান্না করা শিখে গিয়েছে। হা হা হা। সকালের খাবার খেতে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর সকালের খাবার খেয়ে আর দেরি করিনি, তাড়াতাড়ি করে চিকেন রান্না শুরু করে দিয়েছি। আগে চিকেনটা ভালোভাবে রান্না করে তারপর আবার চিকেন বিরিয়ানি রান্না করেছি। রান্না করছি, ছেলে একটু পর পর কিচেনে এসে বলছে, মা রান্না কখন হবে, কখন আমি বিরিয়ানি খাবো। ও আবার বিরিয়ানি বলে না, বিনিয়ানি বলে। ছেলের মুখে বিরিয়ানি কথাটা শুনতেও ভালো লাগে অনেক। আবার ছেলে বলে, মা তুমি বিরিয়ানি কিভাবে রান্না করো আমি দেখব। আবার ওকে কোলে নিয়েও ছিলাম কিছুক্ষণ, যে দেখো আমি কিভাবে রান্না করছি। আর কোলে নিয়ে তো ওইভাবে বেশিক্ষণ থাকা যায় না। তো তারপর আবার বলেছি, পাপা তুমি ফ্যানের ওখানে যাও, রান্না হলে তখন তো তোমায় আমি খেতেই দেব। তবে রান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কিন্তু খেতে গিয়ে সবার 3টা বেজে গিয়েছিল। ছেলেকে বললাম, পাপা এখন খেতে দেই। রান্না শেষ হয়নি তখন বলে খাবো, আর রান্না শেষ হওয়ার পর বলে যে একটু পরে খাবো। প্রায় 20টার মতো কাঁচামরিচ পাটায় বেটে নিয়েছিলাম। মোটামুটি ভালোই ঝাল হয়েছিল। বেশি ঝাল করেছিলাম না বিরিয়ানিটা, কারণ ছেলে আবার খেতে পারতো না। আর কাঁচামরিচ পাটায় বেটে দিয়েছিলাম এজন্য যেন বিরিয়ানির কালারটা সাদা হয়। আর হলুদ ধনিয়া গুঁড়া এগুলো তো দেওয়াই যাবে না। তো শেষে দেখলাম লবণ একটু কম হয়েছে, তো লবণের পরিমাণটা আর একটু দিয়ে, ঘি ছিল না, ঘি থাকলে দিলে ভালো লাগতো। পেঁয়াজ বেরেস্তা সাথে ঘিয়ের স্মেলে বিরিয়ানিটা খেতে আরও ভালো লাগতো। আর ছেলে তো আমার বিরিয়ানি খেয়ে বলেছে, মা বিরিয়ানি কিন্তু সেই স্বাদ।